এখনো পাকিস্তানেই আটক সেই বাঙালি জওয়ান, এখনো পাক রেঞ্জার্সের হাতে বন্দী বাঙালি বিএসএফ জওয়ান, হুগলির বাসিন্দা। তার বাড়ি হুগলির রিষড়ায়। বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাউ এখনো পর্যন্ত তিনি আটকে রয়েছেন পাক রেঞ্জার্সদের হাতে। উদ্বেগ বাড়ছে বাড়ির। একজন কৃষকের সঙ্গে কাঁটাতারের ওপারে গিয়েছিলেন, কিষান গার্ড ডিউটি করতে গিয়েছিলেন পূর্ণম কুমার সাউ, বিএসএফ কনস্টেবল, এবং তিনি নিজের অজান্তেই পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন এলাকায় চলে গিয়েছিলেন। সেখানেই তাকে আটক করা হয়। রিষড়ায় পূর্ণম কুমার সাউয়ের বাড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান সরকার। সরাসরি বিধানের কাছে যাব। বিধান, ঘন্টার পর ঘন্টা সময় যত এগোচ্ছে উদ্বেগ বাড়ছে, কি বলছেন এই মুহূর্তে পূর্ণম কুমার সাউয়ের বাড়ির লোকজন? একদমই শুভদীপ, দেখো প্রায় 4 দিন হতে চললো রিষড়ার বাসিন্দা পূর্ণম কুমার সাউ, যিনি বিএসএফ এর একজন জওয়ান, তিনি পাকিস্তানের রেঞ্জার্সের হাতে বন্দী রয়েছেন এবং বাড়িতে স্বাভাবিকভাবে একটা গভীর উৎকণ্ঠা, উদ্বেগ কাজ করছে। তার পরিবার রয়েছে, তার স্ত্রী রয়েছে, ছেলে রয়েছে, বাবা মা রয়েছে বৃদ্ধ। তারা চিন্তায় রয়েছেন, তবে তারা চেষ্টা করছেন যে সেখানে অর্থাৎ বিএসএফ এর যে হেডকোয়ার্টার রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করতে। যেটা জানা যাচ্ছে যে গতকাল বিএসএফ এর ডিজির সঙ্গে স্বরাষ্ট্র সচিবের কথা হয়েছে এ নিয়ে এবং একটি উচ্চ পর্যায়ের আলোচনাও হচ্ছে, ফ্ল্যাগ মিটিং হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পূর্ণম কি অবস্থায় রয়েছে, তাকে কবে ছাড়া হবে এই বিষয়টা কিন্তু পরিবার জানতে পারছে না। সরাসরি পূর্ণমের বাবা রয়েছে, একটু কথা বলবো। এখনো পর্যন্ত কি জানতে পারলে? এখন পর্যন্ত আমি কিছু জানতে পাইনি। তারপরে আমি ফোন এক্সচেঞ্জ অফিসে করেছিলাম, উনি বললেন 9:30টার সময় সিওর সঙ্গে কথা বলিয়ে দেব। আর এর আগে কিছু কথা হয়। ছেলে কোথায় আছে, কি অবস্থায় আছে এখনো জানি না। ছেলে কোথায় আছে, কি অবস্থা আছে, আমার কাছে কিছু খবর নেই। সময় তো চলে যাচ্ছে। সময় চলে যাচ্ছে তো আমি কি করব, কোন দিকে যাব? আমাদের বাড়িতে তো চিন্তিত রয়েছি। খাওয়া দাওয়া যেরকম হচ্ছে না, ঘুম হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। আমাদের তো ঘুম আর খাওয়া ভুলে গেছি। কালকে তো ফোন করেছিল ওখান থেকে ওই বিএসএফ এর যে ফোন তো কেউ করেনি খবর দেওয়ার জন্য, যে না ওরা ফোন করেছিল, একটাই কথা বললো যে প্ল্যান মিটিং চলছে। আচ্ছা, প্ল্যান মিটিং আমাদের করছে। সেটা কি ফলপ্রসূ হচ্ছে? না, এর কিছু আমি জানতে পাই। আচ্ছা, আমি এসব ব্যাপারে কিছু জানতে পাইনি। আপনারা যেটা বলছিলেন যে ওখানে যেতে পারেন, কোনো তথ্যই এই মুহূর্তে পাচ্ছেন না পূর্ণম কুমার সাউয়ের বাড়ির লোকজন। খুব স্বাভাবিক যে উদ্বেগ, উৎকণ্ঠা কিন্তু ক্রমশই বাড়ছে। পূর্ণম কুমার সাউ দ্রুত ফিরে আসুন, তার ফিরে আনার ব্যবস্থা করা হোক, এমনটাই চাইছেন বাড়ির লোকজন। বিধান, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।